শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, ছেলে ছিল টিউশন। তো মেন দরজায় জল দিয়ে, ওইদিকে হচ্ছে নতুন ঘরটাতেও নিচে পুরো জল দিয়ে দিলাম 2-4 বালতি। তারপর ছেলে তো টিউশন বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এখন হচ্ছে এই যে এদিকে চা বসিয়ে তারপর জলগুলো, বোতলগুলো, তারপর যে কটায় জল ছিল সেগুলো সব ভরলাম। আর মেয়ে হচ্ছে কালকেই বলেছিল দুটো আমার জন্য ছোট ছোট রুটি বানিয়ে দিতে। তবে ছোট ছোট রুটি বলতে শেষে একটাই ছোট্ট মতো বানিয়েছিলাম। দিয়ে ওই রুটিটা দিয়ে একটু বোঁদে দিয়ে বললো টিফিন নিয়ে যাবে। ওকে দিয়ে দিলাম টিফিনটা রেডি করে। আর এদিকে বরের জন্য, আমার জন্য আর মেয়ের জন্য তিনজনের চাটা এই যে নিয়ে নিচ্ছি। সুব্রত হচ্ছে টিউশন থেকে এসে পরে খাবে, ওর জন্য রেখে দিলাম। তো ওদের জন্য এই যে রুটি দিয়ে দিয়েছি, সাথে একটু করে সেও ভাজা দিয়ে দিয়েছি। আর বড় হচ্ছে ডিউটি বেরোবে এক্ষুনি, হচ্ছে চা খেয়ে তারপর তিথিকে স্কুলে পৌঁছে দেবে। তারপর ও এসে পরে আজ ডিউটি যাবে, আর না হলে হচ্ছে আমাকে আবার যেতে হতো। তো যাই হোক, ওইদিকে চাটা খাওয়ার পর তারপর হচ্ছে বেশ কিছুটা সময় পেরিয়েছে, বিছানাটা ঝেড়ে নিয়েছি। আর এখন হচ্ছে ভিডিওর কাজটাও কিছুটা বাকি ছিল, জানো তো, মানে আগের দিনে যে ভিডিওটা ছেড়েছি সেটার কিছুটা কাজটা বাকি ছিল। দিয়ে সেটা হচ্ছে কমপ্লিট করলাম। তারপর এখন বললাম যে বিছানাটা ঝেড়ে ফোল্ডিং খাটটা তুলে, আর এখন এই যে একটু বললাম চুলটাতে তেল নিয়ে নিই। কয়েকদিন থেকে মানে শ্যাম্পু করা রয়েছে, তো বেশি দিন, সপ্তাহে একদিন হচ্ছে শ্যাম্পু দিই আর একদিন হচ্ছে এই যে তেল দিয়ে দিই। আর মাঝে সাঝে হচ্ছে জল তো দেওয়াই হয় মাথায়। তো যাই হোক, এখন মাথায় চুলের তেলটাই দিয়ে নিচ্ছে, চুলটা একটু আঁচড়ে নেব। আর তারপর বাদবাকি ঘরের কাজগুলো করতে থাকবো। ভিডিওর কাজটা যেটুকু বাকি ছিল সেটা করতে করতে বেশ কিছুটা সময় পেরোলো। ওটা যদি না করতাম তাহলে এখন হচ্ছে বেশ কিছুটা আমার ঘরের কাজগুলো হতো। তবে কি জানো তো, আমাদের মানে এখানে আমি জানি না কার কীরকম চলছে নেট, তবে আমার কিন্তু ভীষণ খারাপ চলছে। মানে 5G থেকেও মানে না থাকার মতো, একবারেই নেট ভীষণ প্রবলেম করছে। সকাল থেকে যদি ভিডিও আপলোড করতে দিচ্ছি সেটা মানে 4-5 ঘন্টা লেগে যাচ্ছে। তো এই যে সংসারের কাজে এখন সকাল থেকে শুরু করব, আর সেভাবে ফোনটা নিয়ে বসার সময় পাবো না। সেই গিয়ে হচ্ছে রান্নাবান্না শেষ করে যখন সময় পাবো তখন। আর তখন যদি আমি ভিডিও আপলোড করতে দিই তখন আর সময় মতো ভিডিওটা আমার আপলোড হবে না। তো সেই কারণেই যেটুকু অন্যদিন বেশিরভাগটা আমি হচ্ছে রাত্রেবেলাতে কাজটা কমপ্লিট করে রাখি। তবে কালকে মানে হয়নি, একটুখানি বাকি ছিল, তাই আর কি সকালবেলাতে ওটাকে ঠিকঠাক মানে রেডি করে নিলাম আর কি। আর তারপর দেখো, ঘর থেকে শুরু করে বারান্দা সিঁড়িগুলো সবটাই ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দিয়ে এই যে নোংরাগুলো এটাতে, নোংরা তোলারটাতে নিয়ে নিই, এই যে ফেলে দিলাম এ পাশটাতে, যেহেতু এখন ড্রেনটা খুবই অপরিষ্কার হয়ে রয়েছে। এখন যতদিন না মিস্ত্রিদের কাজ কমপ্লিট হয় ততদিন হচ্ছে ড্রেনটা পরিষ্কার এখন করা হচ্ছে না আর কি। আর তারপর এই যে কয়েকটা বাসন রয়েছে। আর এই সময় হচ্ছে ছেলেও চলে এসেছে টিউশন থেকে, বললো কি স্কুল যাবে। তবে এখন সবাইকে ফোন চলছে একবার করে, একবার এই বন্ধু একবার ওই বন্ধু, কে কে স্কুল যাবে না যাবে সেগুলো এখন বলাবলি চলছে। জানি না এখনও পর্যন্ত পুরোপুরি মানে ঠিকঠাক হয়নি যাবে কি না যাবে। তো তাই হোক, টিউশন থেকে ওই জন্য একটু তাড়াতাড়ি এসেছি স্কুল যাওয়ার জন্যই। তো এদিকে বেশ কয়েকটা বাসন রয়েছে, তো সেগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি। আর চলো, এর সাথে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো সাবস্ক্রাইব, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার আগের ভিডিওতে এমবি কিচেন নানান ব্যঞ্জন এই আইডি থেকে কমেন্ট করেছে বন্ধু, আমাকে বলেছে ফার্স্ট দেখছি, আমাকে মনে আছে? তো অবশ্যই মনে আছে, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেল, প্রায় ওই দুর্গাপুজোর সময় যখন ঘুরতে গেছিলাম গত বছর, সেইটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে তোমার কমেন্ট পেয়েছিলাম। তুমি হচ্ছে আসাম থেকে দেখেছিলে, এরকম একটা কমেন্ট করেছিলে আর কি। তো আমি হচ্ছে এমনিতে খুব একটা তাড়াতাড়ি কাউকে ভুলি না, আর যদি মানে মনে না পড়ে তাহলে সেটাকে মনে করার চেষ্টা করি। কোনো মানুষকে যদি আমি দেখি না কোথাও হঠাৎ করে, তখন মনে হয় যে একে আমি কোথাও দেখেছি এভাবে আর কি মনে করার চেষ্টা করি। তখন আমার আস্তে আস্তে মনে পড়ে যায় যে হ্যাঁ, কোথায় দেখেছি, কে। সেরকম আর কি, যখন আমাকে কেউ কোনো বন্ধু কমেন্ট করে, তো তাদের হচ্ছে ওই যে আইডির যে ছবিটা দেওয়া থাকে, তো সেটাতেও কিছুটা কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, আমাকে এর আগেও কমেন্ট করেছে কিনা। যদি প্রোফাইল পিকচারটা মানে যদি বদলে ফেলা হয় তাহলে হচ্ছে একটু অসুবিধা হয়। তবে হ্যাঁ, মনে থাকে অবশ্যই যে কমেন্ট করেছে কি না করেছে।
যাই হোক, কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। জানি না প্রতিদিন ভিডিও দেখো কি না, তবে হ্যাঁ, যখনই যদিও দেখার সময় হয় তো ছোট্ট করে একটা কমেন্ট করে যেও, আমার ভীষণ ভালো লাগবে। আর এদিকে আমার সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে তারপর হচ্ছে স্নান করে নিয়েছি। আর আজকে কাপড় চোপড় প্রচুর কাচা ধোয়ার ছিল, ছেলে তো আর স্কুল গেল না, আবার স্কুল ড্রেসটা দিয়ে দিয়েছিল কাচতে, মানে যাতে করে আমি আরও না বলি স্কুল মানে যাওয়ার জন্য বলবো, তো তাতে স্কুল ড্রেসটাকে কাচতে দিয়ে দিয়েছে। তো যাই হোক, স্কুল ড্রেস, জামা কাপড়, বড়ের জামা কাপড় অনেকগুলোই দেখতে পারলে, দুটো আর একদম ভর্তি কাপড় কাচা হয়ে গেছে। আর তারপর ঠাকুর ঘরটা মুছে নিয়ে এই যে বাসনপত্রগুলো নিয়ে এসে ভালো করে একটু মেজে নিলাম। পিতলের বাসনগুলো পরিষ্কার করে না মাজলে না খুব মানে নোংরা হয়ে যায়, ভালো করে না মাজলে ভালো লাগে না, তাই একটু মাজলাম। আর এদিকে দেখো অনেক দিন পর একটা ভেন্ডি গাছে একটা ফুল ধরেছে। আর অপরাজিতা, এই যে এটা বোধহয় অপরাজিতা তো সাদাটাকে বলি, আর এটাও ওইরকমই, তবে নীলকণ্ঠ বলে থাকে অনেকে। যাই হোক, এইটুকু গাছটাতে দুটো ফুল দিয়েছে, তুলে ফেলেছি ফুলগুলো, আর তার সাথে টগরগুলো তুললাম, আর এই যে নয়নতারা ফুলগুলো তুলে নিয়েছি। এই যে বেশ কয়েকটাই ফুল হয়েছে। চলো এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই। তো এই যে নীলকণ্ঠ ফুলগুলো এই যে মহাদেবের কাছে দিয়ে দিয়েছি আর কি। তারপর বাকিগুলো এখানে সাজিয়ে নিয়ে এই যে ধূপটা দেখিয়ে নিচ্ছি, প্রণাম করে নিয়ে তারপর হচ্ছে নিচেতে গিয়ে আবার ধূপটা দেখিয়ে নেব, ঘরে বারান্দায় সব জায়গায়। তারপর তুলসী মন্দিরে যেয়ে তুলসী তলায় হচ্ছে জল দিয়ে দেবো। তো এই যে কয়েকটা ফুল ছিল সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপর নিচেতে এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ওইদিকে হতে হতে মুড়িটাও খেয়ে নিয়েছি। মুড়ি খাওয়া দাওয়া করে তারপর ছেলেকে যখন আমি স্নান করে আসলাম তখন হচ্ছে শুভ গেছিলো চিকেন আনতে, চিকেনটা এনে রেখে দিয়েছে ও। দিয়ে এই যে চিকেনটাকে এখন ঢেলে নিয়ে এটাকে ভালো মতো ধুয়ে নেব। তো আজকে বিশেষ তেমন কিছু রান্নাবান্না করব না, মাংসটাই করব, আলু দিয়ে ঝোল আর ভাত হবে ব্যাস। কালকের অল্প একটু ভেন্ডির তরকারিটাও রয়েছে, ভাতটাও অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমি এভাবে করে ভাতটা রান্না করি, তাতে আমার মনে হয় যে গ্যাসটা কিছুটা হলেও একটু আমার মানে সাশ্রয় হয় আর কি। তো সেই কারণেই অর্ধেকটা মতো হলো, এখন একটু বন্ধ করে রেখে দেবো, পরে আবার আর কি ওটাকে অন করে দেবো একটু পরে। তো এদিকে আবার মাংসর জন্য আমি যেটুকু বানাবানি করার সেটা সবটাই করে নিয়েছি। পেঁয়াজ কুচি, এদিকে আলুগুলো বেশি না, 2-3টে আলু দিয়েছি আর বানিয়ে নিয়েছি। আর এই যে মশলাটার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, বাকি কাঁচা লঙ্কা। আর এই যে মাংসটাকে ধুয়ে নিয়ে না 2 জায়গায় করে নিয়েছি, এটা তো হচ্ছে ঝোল বানাবো, আর এটা হচ্ছে ছোটো ছোটো ওই বোনলেস যে পিসগুলো সেগুলোকে একবারে ছোটো ছোটো পিস করে বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে একটু কষা করে আর রেখে দেবো, ওটা একটা অন্য কিছু বানাবো। আর এদিকে হচ্ছে যেটা এখন বানাবো আলু দিয়ে ঝোল বানাবো, তো সেটা মশলাটা এখানে ম্যারিনেট করছি না, শুধুমাত্র নুন আর হলুদ দিলাম। আর যেটা হচ্ছে ওই যে ভাজা ভাজা মতো করে রেখে দেবো, তো সেটাতে হচ্ছে নুন হলুদ একটু জিরে ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে আদা রসুন পেঁয়াজ যে মশলাটা পেস্ট করলাম কাঁচা লঙ্কা, তো সেটাই দিয়েছি। আর হ্যাঁ, ধোয়ার সময় একটুখানি লেবু দিয়ে দিয়েছিলাম, দুটোতে লেবু দিয়ে বেশ কিছুক্ষণ মানে আরেকবার জলটা ফেলে দিয়েছিলাম। যাই হোক, ওইদিকে ম্যারিনেট করা হয়ে গেছে। তার আগে হচ্ছে আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম, তো তার জন্য আলুটা বেশ ভালো মতো এই যে ভাজাও হয়ে গেছে। আর ভাতটাকেও আবার ওদিকটাতে বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসেছে, ভাতটাকে এবার নামাতে হবে আমাকে। তো এই যে পেঁয়াজটা এটার মধ্যে দিয়ে আগে তেলটার মধ্যে অল্প একটু আলুটা ভাজার পর আর অল্প একটু তেল দিয়েছি, বেশি খুব একটা তেল দিইনি, অল্প একটু দিয়েছি। তো যাই হোক, এখন পেঁয়াজটা ভাজা হতে থাক এদিকে, ততক্ষণে ওইদিকে চলো ভাতটা নামিয়ে নিই। আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে প্রাণ যা চাই এই আইডি থেকে, মুড়ি সবজি খেতে বেশ ভালো লাগে। তো হ্যাঁ, ভালোই লাগে, সবজি দিয়ে খাইনি যদিও, আলু ভাজা দিয়ে খেয়েছিলাম। কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এছাড়াও কমেন্ট করেছে সুস্মিতা দি, একটা অনেক বড় কমেন্ট করেছে, লিখেছে যে মুড়িটা দেখে আমার লোভ লাগছে। আর একটা বলেছে যে জিনিসপত্রের যা দাম তাতে করে সব সময় ছাড় থাকে না। হ্যাঁ গো, সত্যিই তাই। তবে কি জানো তো, গতবার যখন এর আগের বার একবার গেছিলাম, আমি তো কোনোদিন এমনি যাইনি, তো সেদিনকে কয়েকটা জিনিসের মানে কয়েক টাকা বেশ মানে কম পড়েছিল, তো সেই জন্য আর কি। এবারও নিয়েছে অন্য অন্য জিনিসে, তবে ওই যে একটা জিনিসে আর কি একটু বেশি পড়ে গেল। যাই হোক, এছাড়াও কমেন্ট করেছে ট্রাভেল ম্যানেজ, কমেন্ট করেছে খুব ভালো লাগলো। সকলকে অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। আর এছাড়াও যেসব বন্ধুরা কমেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এদিকে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার চিকেন রান্নাটাও চলছে। তো চিকেনটা যেহেতু নুন হলুদ মাখিয়েছিলাম, আর বাকিটা হচ্ছে মশলাটা
কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভাজার পর কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম। সমস্ত মশলা দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে তারপর হচ্ছে চিকেনটা দিয়েছি। আর এখন চিকেন মশলা দুটোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণে ওটা বললাম কষা হচ্ছে, তো সেই টাইমটা না বসে থেকে গেছিলাম হচ্ছে বাইরে, এই যে প্লাস্টিক এটা ওটা ওই যে পেঁয়াজ রসুনের খোসা সবটাই হচ্ছে বাইরে ফেলে আসলাম। ডাস্টবিনটাতে না ওই যে মুদিখানা দোকানে জিনিসপত্র আসে প্যাকেট ট্যাকেট এগুলোই ফেলি। এই পেঁয়াজ রসুনের খোসা টসা এগুলো না ফেললে কীরকম একটা মানে লাগে। আর আমাদের ডাস্টবিনের যে গাড়িটা ঠেলাটা যেটা আসে 2 দিন আসে সপ্তাহে। তো যেহেতু বাইরে হাইড্রেন রয়েছে তাই সুবিধা, নাহলে হতো সবটাই ডাস্টবিনের মধ্যেই রাখতে হতো। মাংসটাও বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আর এই যে এখন জল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিইনি মাংসটার মধ্যে আজকে, যতটুকু তেল দিয়েছিলাম সবটাই হচ্ছে বেশ মানে সুন্দর মতো হয়ে গেছে, খুব বেশি তেল তেল ভাব লাগেনি। তো বেশ কিছুক্ষণ ফুটছিল, যতক্ষণে ফুটছিল ততক্ষণ আমি একটু বসে বসে ফোন দেখছিলাম। আর এই যে চিকেনের লাল লাল ঝোল একেবারে হচ্ছে রেডি হয়ে গেছে। তো চলো এটা এখন নামিয়ে রেখে নিই। তারপর হচ্ছে ওই চিকেনটা হচ্ছে ভালো মতো কষিয়ে ভেজে নিয়ে রেখে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে অল্প একটুখানি বসেছিলাম। তারপর দেখি মেঘ একেবারে অন্ধকার হয়ে আসছে। তো ভাত বাড়ার আগেটাতে এরকম অবস্থা দিই, তারপর ছাদে গিয়ে আগে বললাম কাপড়গুলো কেন ভিজে যায়, নিয়ে এসে তারপর হচ্ছে এই যে আমি আর ছেলে দুজনে খেতে বসেছি। মেয়ের তো আগে খাওয়া হয়ে গেছে। তো তারপর হচ্ছে কাপড়গুলো একটু একটু ভেজা রয়েছে, তো ওগুলো পরে বললাম আবার মিলতে হবে ঘরেতে। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তারপর হচ্ছে বাদবাকি কাজ তো সারাদিনে রয়েছে। তো বাসন টাসন ধোয়া মোছা করে ততক্ষণে বৃষ্টিটা খুব ভালো মতো একটু জোরে হলো, বেশিক্ষণ হয়নি, অল্প একটু হয়েছে। আর তারপরে এই যে যেগুলো দেখছি ভেজা ভেজা একটু রয়েছে সেগুলো হচ্ছে এখানটাতে মিলে দিচ্ছি। আর তারপর এই যে একটুখানি রেস্ট করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। মাঝে অনেকটা সময় পেরিয়ে এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। আটা মাখার সময় মানে যখন রুটি বানালাম আটা মেখে, তখনই হচ্ছে রুটিটা করার পর একটুখানি ময়দাটাও মেখে রেখেছিলাম। ছেলেকে দিয়ে আনা করালাম ময়দা বাড়িতে খুব একটা আনা হয় না। তো টিউশন থেকে আনতে গেছিলো থেকে তখনই একটু ময়দাটা নিয়ে আসলো। তো ময়দাটা মেখে রেখেছিলাম, তারপর হচ্ছে সন্ধ্যে দিয়ে নিয়ে আর এখন এই যে ময়দাটা লেচি করে নিলাম 4টে। একটা একটু বড় মতো করলাম, কারণ আমার ছেলে বলেছে যে ওরটার জন্য একটু বড় মতো করা হয় আর কি। নিয়েছি 4টে লেচি। তো আজকে বানাবো হচ্ছে চিকেন রোল। আজ অনেক দিন হলো চিকেন রোল মানে খাইনি, আর দোকানে যেহেতু খাওয়াই হয় না। তারপর সত্যি কথা বলতে আমি যখনই বাইরে যাই তখনই আমার ফুচকাটাই বেশি ভালো লাগে। বাইরে খুব একটা এই ময়দার জিনিস খেতে আমার এখন আর একদম ভালো লাগে না। আগে হয়তো অনেক খেয়েছি, তবে এখন একদম ভালো লাগে না। তবে আমার ছেলের এইসব জিনিস বানিয়ে দিলে তো ভীষণ খুশি। তো এগুলো যদি প্রত্যেক দিন বানাতে পারি না কিছু না কিছু সন্ধ্যাবেলা টিফিনে, তাহলে তো ভীষণ খুশি। যাই হোক প্রত্যেক দিন তো সম্ভব নয়, তো আজকে বললাম বানিয়ে দিই। তো 4 জনে 4টা লিচি কেটে এই যে পরোটাগুলো এখন ভেজে নেব। তো একটুখানি হচ্ছে তেল দিয়েছিলাম বেলার সময়। তো তারপর হচ্ছে এই যে একটুখানি হালকা সেঁকে নিয়ে তেল দিয়ে পরোটার মতো এখন ভেজে নিচ্ছি। আর আমার আগের দিনের ভিডিওতে স্মাইলি দীপা বোন কমেন্ট করেছে, খুবই ভালো লাগে তোমার ভিডিও, তোমার কাজকর্ম। অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য। এভাবে পাশে থেকো, একটু সাপোর্ট করো আমাকেও। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো পরোটাগুলো এক এক করে সবটাই ভাজা হয়ে গেছে। আর এই যে বললাম ছেলের জন্য বড় মতো, তো বড়টা হচ্ছে ছেলের জন্য বানিয়েছি, বাকিগুলো অতটা বড় বানাইনি, ছোট ছোট একটু বানিয়েছি। যাই হোক তারপরে এই যে চিকেনটা সব দুপুরবেলাতে তো বানিয়ে রেখেছিলাম। তো চিকেনটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে টেস্টটা খেতে। আর এই যে পেঁয়াজ কুচি শসা কুচি সাথে হচ্ছে একটু লঙ্কা কুচি করেছি, তবে মেয়েরটাতে লঙ্কা কুচি দেবো না, আমাদেরগুলো নিয়ে দেবো। আর বর এখন এই তো ডিউটি থেকে আসলো, জানো তো এখন যেটা আমি রেডি করছি এ সময় কিন্তু কারেন্ট নেই। পরোটাগুলো জাস্ট ভাজছিলাম তখনই কারেন্ট চলে গেল। আর এই সন্ধ্যাবেলা না টিফিন করার সময় ওই জন্য আমি সন্ধ্যাবেলা রুটিটাও খুব একটা ঝামেলা রাখি না, একটু মানে সন্ধে হওয়ার আগেটাতে করে নিলে বেশি ভালো হয়। তো কারেন্ট কি করব, কারেন্ট আসাতে বসে থাকলে হবে না, তো করে নিলাম এভাবে করে চার্জার নিয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে। তো দেখো এইভাবে করে হচ্ছে যে খাতার পাতা দিয়ে মুড়ে নিচ্ছি, ঘরোয়াভাবে করলাম আর কি, একবারে তো দোকানের মতো হবে না। তো তারপর হচ্ছে এই যে ছেলে মেয়ে আমি সবাই মিলে খেয়ে নেব। এদিকে বড় চলে এসেছে, ও স্নান করতে গেল, তো ওকেও হচ্ছে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কারোর কমেন্ট যদি না পড়া হয়েছে আগামী দিন অবশ্যই পড়ে নেব, কেউ রাগ করো না প্লিজ। তো চলো আজকের মতো আসি, পরের দিন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।